আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, নবম ও দশম শ্রেণীর সাধারণ গণিত সেট ও ফাংশন অধ্যায় 2 চট্টগ্রাম বোর্ড 2024। এ প্রশ্নে দেওয়া আছে আর একটি ক্রমজোড় সেট, অর্থাৎ আর এক্স ওয়াই ক্রমজোড়, যার এক্স গুলো আছে এ সেটের মধ্যে এবং ওয়াই গুলো এক্স বিলংস টু এ, ওয়াই বিলংস টু এ, অর্থাৎ এক্স ও ওয়াই সবগুলো উপাদানই রয়েছে এ সেটের মধ্যে। এক্স বিলংস টু এ, ওয়াই বিলংস টু এ এর অর্থ হলো যে এক্সগুলোও হবে এ থেকে, ওয়াইগুলোও হবে এ থেকে। আর শর্ত হচ্ছে এক্স মাইনাস ওয়াই প্লাস 2 ইকুয়াল 0, এটা হচ্ছে শর্ত। তো এখন আরেকটি সেট ফাংশন দেওয়া আছে এফ অফ এক্স ইকুয়াল 1 প্লাস এক্স কিউব প্লাস এক্স টু দি পাওয়ার 6 বাই এক্স কিউব। এখন এ সেটটিকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে হবে, অর্থাৎ এ সেটটি দেওয়া আছে তালিকা পদ্ধতিতে, এটিকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে হবে। তাহলে দেওয়া আছে ক নম্বরে এ সেট দেওয়া আছে -3, -2, -1, 0, 1। এখানে এ সেটের উপাদানগুলো হলো -3 থেকে 1 পর্যন্ত সকল পূর্ণ সংখ্যা, মানে পূর্ণ সংখ্যাকে নির্দেশ করে। তো পূর্ণ সংখ্যা হলো শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যা এবং সকল ঋণাত্মক সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে। তো এখানে এই পূর্ণ সংখ্যাগুলোর মধ্যে -3 থেকে +1 পর্যন্ত এগুলো আছে, অর্থাৎ এখানে এই সেটের উপাদানগুলো হলো -3 হতে 1 পর্যন্ত সকল পূর্ণ সংখ্যাকে নির্দেশ করে। এগুলো পূর্ণ সংখ্যাকে নির্দেশ করে কি থেকে? -3 থেকে -1 পর্যন্ত যতগুলো পূর্ণ সংখ্যা আছে। দেখো এখানে -3, -2, -1, 0, 1 এর মধ্যে কোনোটা বাদ নেই, অর্থাৎ -3 থেকে -1 পর্যন্ত সকল পূর্ণ সংখ্যা এখানে আছে। তাহলে এটাকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি? তাহলে এখানে প্রকাশ করতে পারি উপাদানগুলো প্রত্যেকগুলোকে যদি আমরা এক্স ধরি, তাহলে এক্স বিলংস টু মানে আছে কার ভিতর? পূর্ণ সংখ্যার ভিতর, পূর্ণ জেড দ্বারা প্রকাশ করে। পূর্ণ সংখ্যার ভিতর আছে যেন সকল পূর্ণ সংখ্যা না, -3 এর সমান, -3 এর থেকে বড় এবং সমান, এবং এক্সগুলো হচ্ছে -3 থেকে বড় এবং সমান, আবার 1 এর সমান বা 1 থেকে ছোট সকল পূর্ণ সংখ্যা। তাহলে আমরা এটাকে কিভাবে লিখতে পারি? যে নির্ণয় সেট এ ইকুয়াল এক্স বিলংস টু জেড। কোন জেডগুলো, অর্থাৎ কোন পূর্ণ সংখ্যাগুলো? যে পূর্ণ সংখ্যাগুলো -3 এর সমান এবং -3 থেকে বড়, +1 এর সমান বা +1 থেকে ছোট। এরপরের প্রশ্ন দেওয়া আছে, দেখো আর অন্যটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো এবং ডোম আর নির্ণয় করো, ডোমেন নির্ণয় করতে হবে। তো প্রথম এটা একটা অন্যয় দেওয়া আছে, এই অন্যয় মানে ক্রমজোড় সেট দেওয়া আছে, এই সেটগুলোকে ওই তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে, এটা সেট গঠন পদ্ধতিতে দেওয়া আছে। তো এখানে আর সেট গঠন পদ্ধতিতে দেওয়া আছে কিভাবে? দেখো এখানে খ নাম্বার দেওয়া আছে আর ইকুয়াল এক্স ওয়াই ক্রমজোড় সাজ দ্যাট এক্স বিলংস টু এ, ওয়াই বিলংস টু এ, এবং শর্ত হচ্ছে এক্স মাইনাস ওয়াই প্লাস 2 ইকুয়াল 0, এটা শর্ত। তার মানে এক্সও আমরা এর ভিতরে পেতে হবে এবং ওয়াইগুলোও এর ভিতরেই থাকতে হবে, এর বাইরে থাকলে হবে না। কোন শর্ত অনুসারে? প্রত্যেক এক্স বিলংস টু এর জন্য, যেহেতু এক্সগুলো এ এর উপাদান থেকেই নিতে হবে, তাহলে এক্স বিলংস টু এ এর জন্য আমরা এই শর্ত অনুসারে ওয়াই এর মান বের করব। তাহলে এখানে ওয়াই ইকুয়াল কী হবে? যদি আমরা এটাকে দেখো ওয়াইকে যদি আমরা পার করি, এখানে দেওয়া আছে হচ্ছে এক্স প্লাস 2কে আমরা রাখলাম, যেহেতু ওয়াই এর মান বের করব, ওয়াইকে আমরা পার করলে, তাহলে ওয়াই ইকুয়াল হবে এক্স প্লাস 2 বা ওয়াই ইকুয়াল এক্স প্লাস 2 এর মান নির্ণয় করি। এগুলো আমরা কিভাবে নির্ণয় করি? দেখো যে আমরা এই যে এরকম করে একটা ঘর করে নিব, আর এক্সগুলো নিব কোথায় থেকে? এর ভিতরে। এর ভিতরে কি কি আছে? -3 আছে, -2 আছে, -1 আছে, 0 আছে, 1 আছে। এখন ওয়াইগুলো কিভাবে বের করব? এই এক্স এর মানের সাথে 2 যোগ হবে। তাহলে এক্স এর আমরা প্রথম মান ধরবো কত?
এর ভিতর থেকে নেব। তো এর ভিতরে প্রথম মান কি আছে -3, তাহলে এক্স এর মান যদি -3 বসাই তাহলে দেখো ওয়াই ইকুয়াল যেহেতু এক্স প্লাস 2, তাহলে এখানে -3 বসালে -3 + 2 কি হয় -1। আবার এক্স এর মানগুলো দেখো, এখানে এক্স বিলংস টু এর অর্থ হচ্ছে এক্স এর মানগুলো সবসময় এ থেকে নিতে হবে। তো এর পরের মানটা কি আছে -2, তা -2 বসাইলে দেখো এখানে যদি আমরা -2 বসাই, যদি এই যে যেখানে -3 বসাইলাম এখানে যদি আমরা -2 বসাই তাহলে কি হয় 0। সেম একইভাবে আমরা পরের মানগুলো বসাইবো। পরের মানটি কি আছে -1, -1 আর +2, এখানে -1 হলে -1 এবং +2 কি হয় +1 হয়। তারপরের মান 0 আছে, 0 বসাইবো। তাহলে 0 বসাইলে আমরা কি পাবো, এখানে x এর মান যদি 0 হয় তাহলে এখানে +2 হবে। আবার x এর মান পরে কি হবে 1, শেষের এটা এর মান আছে 1, তাহলে x এর মান 1 হলে y এর মান হচ্ছে 3। এখন লক্ষ্য করো যে y এর মানগুলোও কিন্তু এর ভিতর থাকতে হবে। তো y এর মান হচ্ছে -1, এটা এর ভিতর আছে, তার মানে এটা চলবে। 0 এটা এর ভিতর আছে, এটাও চলবে। 1 আছে, এর ভিতর চলবে। 2 নাই, তার মানে 2 কিন্তু এর ভিতরে নাই, তাহলে 2 ইজ নট বিলংস টু এ, 2 এর ভিতরে নাই। আবার 3ও কিন্তু এর ভিতরে নাই, ইজ নট বিলংস টু এ, এর ভিতরে নাই। তাহলে আমরা কি লিখতে পারি, 2 ইজ নট বিলংস টু এ এবং 3 ইজ নট বিলংস টু এ, 2 ও 3 এর মধ্যে নাই। যদি 2 এর মধ্যে না থাকে, এটাও যদি ইজ নট বিলংস টু এ হয়, এই 2 যদি এর ভিতরে না থাকে, 3ও যদি এর ভিতরে না থাকে, তাহলে এদের ক্রোমোজোরও মানে এক্স ওয়াই ক্রোমোজোর, এক্স আর ওয়াই মিলে ক্রোমোজোর, এই ক্রোমোজোরও আর এর ভিতর থাকতে পারবে না। এই দেখো 0-2 ক্রোমোজোর ইজ নট বিলংস টু আর, 1-3 ক্রোমোজোর এটাও ইজ নট বিলংস টু আর, মানে আর এর মধ্যে এই ক্রোমোজোরও থাকতে পারবে না, এই ক্রোমোজোরও থাকতে পারবে না। তাহলে আর সেটটি কি কেমন হবে, তাহলে আর ক্রোমোজোর সেটটি হবে, আর ক্রোমোজোর সেটটি হবে এই ক্রোমোজোরটা হবে, এটা হবে এবং এই ক্রোমোজোর হবে, আর বাকি শেষের দুইটা বাদ। এখন এই আর ক্রোমোজোর সেটের প্রথম উপাদানগুলো, এই যে প্রথম উপাদানগুলো এইগুলো হচ্ছে ডোমেন, যেহেতু ডোম আর নির্ণয় করতে বলছে, তাহলে আর অন্যয়ের ডোমেন বা ডোম আর হলো -3, -2, -1। এরপরের প্রশ্নটি হলো গ নাম্বার, এখানে দেখাও যে এফ অফ এক্স স্কোয়ার ইকুয়াল এফ অফ এক্স ইনভার্স 2 সমান, এবং এফ অফ এক্স ফাংশনটি দেওয়া আছে আমাদের 1 + x³ + x⁶ বাই x³। গণন দেওয়া আছে, এখানে আমাদের কি দেওয়া ছিল ফাংশনটি দেওয়া ছিল এফ অফ এক্স ইকুয়াল 1 + x³ + x⁶ বাই x³, এই ফাংশনটি দেওয়া ছিল। আর আমাদের এখানে বের করতে হবে এফ অফ এক্স স্কোয়ার। তো এফ অফ এক্স স্কোয়ার বের করে এক্স অবস্থানে আমরা এক্স স্কোয়ার বসাই দেবো, শুধু এক্স অবস্থানে, ওপরে যা পাওয়ার আছে এগুলো সব ঠিক থাকবে, যে x² হোল কিউব প্লাস x² x²³ তো এখন আমরা যদি এই যে দেখো এই পাওয়ার গুণ করে কি হয় x⁶ হয়, এটা গুণ করলে x⁴ হয়, এটা গুণ করলে কি হয় x⁶ হয়। তাহলে এখানে আমরা পাচ্ছি 1 + x⁶ + x⁴ বাই x⁶। এখন আমরা এফ অফ এক্স ইনভার্স 2 করব, কারণ এখানে বলা হচ্ছিল যে এফ অফ এক্স স্কোয়ার ইকুয়াল, এই যে যেটা বলা হচ্ছিল আমাদের এফ অফ এক্স স্কোয়ার ইকুয়াল এফ অফ এক্স ইনভার্স 2, এটা পরস্পর সমান হবে। এফ অফ এক্স স্কোয়ারের মান আমরা বের করলাম 1 + x⁶ প্লাস x⁴ বাই x⁶। এখন আমরা এফ অফ এক্স ইনভার্স 2 এর মান বের করব। তো যদি এফ অফ এক্স ইনভার্স 2 করি, আমরা ওই যে আমাদের যে x³ ছিল ওখানে x অবস্থানে x ইনভার্স 2 বসবে, সব x অবস্থানে আমাদের x ইনভার্স 2 বসবে। বসার পর দেখো এই যে ইনভার্স থাকলে এটা গুণ করলে -6, x⁻⁻6 হচ্ছে, ওটার অর্থ কি, ওটার অর্থ হচ্ছে 1/x⁶। আবার এখানে কি হবে x⁻−12, এটা মানে 1/x⁴, আর
আমাদের এখানে আছে এক্স ইনভার্স 2 তারপর হোল কিউব হলে এটাও হবে এক্স টু দি পাওয়ার 6 এক্স টু দি পাওয়ার ইনভার্স 6 অর্থাৎ এক্স টু দি পাওয়ার -6 এটা হচ্ছে 1/x টু দি পাওয়ার 6 করা যায়। অর্থাৎ আমরা জানি যদি a টু দি পাওয়ার -n হয় এটার সূত্র হচ্ছে 1/a টু দি পাওয়ার n। তো সেক্ষেত্রে আমরা এখন যদি এই যে এক্স টু দি পাওয়ার 6 আর এক্স টু দি পাওয়ার 12 এর লসাগু করি, সেটা লসাগু কিন্তু এক্স টু দি পাওয়ার 12ই হবে। তাই এক্স টু দি পাওয়ার 12 লসাগু হলে 1 এর সাথে এক্স টু দি পাওয়ার 12 গুণ করলে এক্স টু দি পাওয়ার 12 থাকবে। আবার যদি এক্স টু দি পাওয়ার 6 দ্বারা এক্স টু দি পাওয়ার 12কে ভাগ করি, ভাগ করলে পাওয়ার বিয়োগ হয়, তাহলে এক্স টু দি পাওয়ার 6 পাবো, সেটা 1 এর সাথে গুণ করলে এখানে বসাবো। এক্স টু দি পাওয়ার 12 দ্বারা এক্স টু দি পাওয়ার 12কে ভাগ করলে আমরা 1 পাবো, তা 1 গুণ করলে এখানে 1ই থাকে। আর নিচে আমাদের কি আছে, নিচে আছে 1/x টু দি পাওয়ার 6। এখন এই যে এখানে দুটো ভগ্নাংশ, লবে একটি ভগ্নাংশ, হরে একটি ভগ্নাংশ, নিচের ভগ্নাংশটা আমরা উল্টিয়ে দিব, 1/x টু দি পাওয়ার 6 এটা গুণ করলে x টু দি পাওয়ার 6/1 হয়, x টু দি পাওয়ার 6/1। এখন যদি এই x টু দি পাওয়ার 6 দ্বারা x টু দি পাওয়ার 12কে কাটি, তা ভাগ আকারে আসছে, পাওয়ার কি হবে বিয়োগ, তো 12 থেকে 6 বাদ দিলে কি থাকে 6, x টু দি পাওয়ার 6। তাহলে আমরা এখানে কি পাচ্ছি, কাটাকাটি করলে শুধু এখানে x টু দি পাওয়ার 6 পাচ্ছি। তাহলে আমরা সাজিয়ে লিখলে 1 প্লাস x টু দি পাওয়ার 6 প্লাস x টু দি পাওয়ার 12/x টু দি পাওয়ার 6, যা f অফ x স্কয়ারের সমান। অতএব f অফ x স্কয়ার ইকুয়াল f অফ x ইনভার্স 2 পরস্পর সমান দেখানো হলো।